দেশ বিএনপির সঙ্গে ছিল, আর বিএনপি ভয় পাচ্ছে ইউনূসকে। জনগণের সামনে কি জবাব দেবেন আপনি? জনগণ যদি বলে আপনার কথায় হা ভোট দিছি, আপনাকে কোন কোন সিনিয়র লিডার বাধ্য করছে, সেই সিনিয়র লিডারের ব্যাপারে আপনি একটু সতর্ক থাকেন। জনগণের যে সমর্থনটা আপনাদের উপর আছে, তার উপর আপনাদের আস্থা ছিল না কেন? তো আপনি আমাকে বলেন তো, এই হিসাবে যদি এই প্রশ্নটা আমরা আনি আজকে, যে শাহাবুদ্দিন সাহেব যে বিদায় হওয়ার পর যে 3 মাসের বক্তব্যটা আসলো, আমাদের তো ওই নির্বাচনের পর 3 মাস একটা বাধ্যবাধকতা ছিল। তাহলে আমরা সবাই মেনে নিছি বলে সেই নির্বাচনটা যদি বৈধ হয়ে যায়, এটা যদি হয়, তাহলে তো সবাই মিলে আমরা গণভোট মেনে নিয়েছিলাম, সবাই মিলেই তো জুলাই সনদ বাস্তবায়ন করবো আমরা মেনে নিয়েছিলাম। এখন বিষয়টা আপনি কিভাবে বলবেন? দেখেন, এখানে আমি একটা কথা বলি, সেটা হলো কি, আইনমন্ত্রী যে কথাটা বলছেন তাকে তো এটা বলতেই হবে। আসলে তো সংবিধানে সেটা আছে। আগের বার যেটা হয় নাই, তখন তো আর তার সরকার ছিল না। যে ইউনূস সরকার কি করছে না করছে তার দায়িত্ব সে নেবে কেন? সে তো নেবে না। যদিও সে সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু ওনার কথায় তো আর সব কিছু সিদ্ধান্ত হতো না। কাজে উনি এটা নেন নাই। যখন ওনার সরকার আসছে, তখন উনি ওনার সরকারের দায়িত্ব নিয়েছেন। বিএনপির জন্য যেটা মানে মন্দ কাজ হয়েছে, আমি বলি বিএনপি যে কাজটা রেখে তাকে জবাব দিতে হবে এক সময় না এক সময়, সেটা হলো বিএনপি শুরু থেকেই আমি মনে করি এক ধরনের মানে আপনার যা ভেবেছে, যা করতে চেয়েছে, মুখে সেটা উচ্চারণ করতে পারে নাই। সে জনগণের শক্তির উপর ভরসা রাখতে পারে নাই। যেমন ধরেন এই যে গণভোটের পক্ষে তো বিএনপি কথা বলছে, এমনকি হাঁ ভোট দেওয়ার জন্য তারেক রহমানকে দিয়ে একটা মিটিংয়ে বলানো পর্যন্ত হয়েছে। আমি শিওর ছিলাম যে তারেক রহমান শেষ পর্যন্ত হাঁ ভোটের পক্ষে বলবেন না, এটা আমার ধারণা ছিল। কিন্তু ওনার সিনিয়র লিডাররা ওনাকে বাধ্য করছে বলার জন্য। তারেক রহমানকে বলবো, আপনি একটু মনে করে দেখেন আপনাকে কোন কোন সিনিয়র লিডার বাধ্য করছে, সেই সিনিয়র লিডারের ব্যাপারে আপনি একটু সতর্ক থাকেন। কারণ যে জিনিসটা ওনারা এখন বলতেছেন যে এটা না বলে নির্বাচন পেতাম না, আমি মনে করি এই ধারণাটা একদমই ভুল। আপনাদের যে জনগণের যে সমর্থনটা আপনাদের উপর আছে, তার উপর আপনাদের আস্থা ছিল না কেন? ছিল না এই কারণে আপনাদের ওই সিনিয়র লিডাররা জনবিচ্ছিন্ন নেতা, ওনারা জনগণের সঙ্গে সম্পৃক্ত না। পুরো দেশ বিএনপির সঙ্গে ছিল, আর বিএনপি ভয় পাচ্ছে ইউনূসকে, বিএনপি ভয় পাচ্ছে আসিফ নজরুলকে। এটা কিছু হইল? বিএনপি ভয় পাচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পুরো দেশ ওর সঙ্গে ছিল, পুরো দেশ যে ছিল সেটা প্রমাণ হয়েছে। মানুষ যে তাকে এইভাবে ভোট দেবে, এই জিনিসটা বিএনপি বুঝতে পারলো না কেন? বুঝতে পারে না এই কারণে যে তারা আসলে জনবিচ্ছিন্ন ছিল। তারা তাকায় ছিল ডক্টর ইউনূসের দিকে। ডক্টর ইউনূসকে তারা পয়গম্বর মানে পর্যায়ে উঠায় নিয়ে গেছিল, যে উনি যদি দয়া করে দেন, যদি দয়া করে না দেন। এবং এই জন্য এখন তারা তো বলছে হাঁ ভোট দিতে, বলার পরে এখন বলে যে এইটাই মানি না। ভাই, এটা তো হবে না। তাহলে তো আপনি তো নিজেকে তো জনগণের সামনে কি জবাব দেবেন আপনি? জনগণ যদি বলে আপনার কথায় হা ভোট দিছি, এখন আপনি ওরা মানেন না কেন? এখন গণভোট তো সংবিধান বিরোধী, এটা তো হয়ই না রে ভাই। আপনি দিতেই পারেন না। একটা বেআইনি কাজের পক্ষে আপনি জনগণকে বললেন গণভোট দিতে। ধন্যবাদ। আপনি আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। মাসুদ কামাল এবং পাপিয়া, আপনাদের দুজনকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাঙ্কর হিসেবে আত্মপ্রকাশ করার জন্য। দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করছি।